আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা মূলত তরুণ প্রজন্ম নবীন প্রবীণের সমন্বয়ে যত সকল ভোটার আছে ভোটারদেরকে টার্গেট করে দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফার ভিত্তিতে জনগণের মাঝে যে গণজোয়ার সৃষ্টি করছি, যাতে করে আগামী দিনে বাংলাদেশের জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনে। আসলে গত 17 বছর এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই 17 বছরে অনেক মানুষ ভোটার তালিকায় যুক্ত হয়েছে। আমরা 3.5 কোটি যে তরুণ ভোটার নবীন ভোটার আমাদের মাঝে ভোটের রাজনীতি এসেছেন, ভোট দেওয়ার অপেক্ষা আছেন। আমরা তাদেরকে টার্গেট করে তাদের মধ্যে আমরা 31 দফা নিয়ে এবং তাদেরকে প্রথম ভোট হিসেবে আমরা বিএনপির ভোট প্রার্থনা করে তাদের কাছে আসছি। আমরা তরুণদের জন্য বিভিন্ন মেসেজ নিয়ে আসছি। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে, তরুণদের ভবিষ্যৎ বিনির্মাণে তারা কীভাবে আগামী বাংলাদেশ দেখতে চায় তাকে ফোকাস করে আমরা তাদের কাছে আসছি। তারা যেন তরুণ নেতৃত্ব নির্বাচন করে, সৎ নেতৃত্ব নির্বাচন করে এবং আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়াতে ভূমিকা রাখে, তাদের এই দাবি নিয়ে আসছি তাদের কাছে। আমি দীর্ঘদিন একজন দলের কর্মী হিসেবে জেল খেটেছি, অসংখ্য মামলার শিকার হয়েছি। আমি রাজপথে ছিলাম। গত 17 বছরের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। আমার এলাকাবাসীর সাথে যোগাযোগ রেখেছি এবং সর্বসময় সততার সাথে রাজনীতি এবং সামাজিকভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছি। তার প্রেক্ষিতে আমাদের দল যেভাবে চিন্তা করছে, আমি নিজে একজন প্রার্থী হিসেবে শতভাগ আশাবাদী এবং আমাদের হাতিয়াতে অন্যান্য বেশ কয়েকজন যোগ্য প্রার্থী আছেন। আমি আশা করব দল সার্বিক বিবেচনা করে, জনসমর্থন বিবেচনা করে, স্থানীয় অবস্থান, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং সক্রিয়তা বিবেচনা করে আমাকে নমিনেশন দেবেন। আমি তো সকালবেলা রাত্রে রনিরে দিয়েছি। আমার শাকিলি দিছে নিউজ পড়ে পাইছি কাজে লাগাইতে। কেন আমি তো সকালবেলা রাত্রে রনিরে দিয়েছি। আমার শাকিলি দিছে নিউজ পড়ে লগ দিছ তা স্লো করতে কয়টা এ শুনো দাঁড়ান জলদি আ সারা বাংলায় কে বলে রে জিয়া নাই। নাইম ভাই, 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 নাইম ভাই। আপনারা একটু থাকতে